হালকা শীতের ছোঁয়া কৃষকের মনে লাগে মাঝে মাঝে দোলা। শীতকাল একদম পুরোপুরি চলে আসছে প্রায়, যার জন্য কৃষক লতিরাজ কচুর যে ট্রিটমেন্টগুলো আছে বা পরিচর্যাগুলো আছে এগুলো সব শেষ করার চেষ্টা করতেছে। আমার দোস্ত কি ভালো কাজ করতেছে, মনে হচ্ছে টোটালি একজন একটা মেশিং ম্যান বললেও ভুল হবে না। বিশেষ করে লতিরাজ কচুতে এই সময় খুব বড় একটা ব্যয়বহুল থাকে, তারপরেও কৃষক মানুষ করতে তো হবেই না। খারাপ বলেছি দোস্ত? চলে আসে আমরা এক একটা আসলে কতজন লোক যে ভিতরে আছে, 2-3 দিন ধরে এখানে কাজ করছে। শীতের ভিতরে কৃষকের আসলে শীত বলে কিছু, কৃষকের শীতও নাই গরমও থাকে না। কাজ না করলে কৃষকের পেটে ভাত যাবে না। রাজনীতি চার দোকানে করছে নেতাগুতারা, আর কৃষকের কাজ হচ্ছে মাঠে ফসলের সাথে যুদ্ধ করা, তাই তো আরুন সাহেব? হ্যাঁ ভাই, এটা সঠিক। কি অবস্থা, কিরাম চাষবাস কিরাম হচ্ছে এবছর? চাষবাস তো তেমন আমাকে খারাপ না, খারাপ হচ্ছে এখানে এই ঘাস জঙ্গলে খরচটা বেশি। হ্যাঁ, এইগুলার দিক দিয়ে বেশি সমস্যা, মানে বেশি একটা খরচ হয়ে যাচ্ছে, তাই তো? বেশি একটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এই সময় তো ঘাস আবর্জনা এগুলো হতে অনেক টাকা ব্যয়বহুল। এই আজকে কতজন লোক আছে এখানে? আজকে আছে আপনার 8 জন লোক। 8 জন। গতকাল কয়জন ছিল? 4 জন ছিলাম। তাহলে 8 আর 4 12 জন। 12 জন। আর আগামীকালকে আর কয়জন লাগতে পারে? আগামী ওইটা তো বলা যাবে না, কারণ ঘাস এক এক সিস্টেমের ঘাস তো, এখন ঘাস নিড়ানোর পরে নির্ভর কটা কিরকম লাগবে। মানে আরো 10-12টা লাগতে পারে, তাই তো? ওরকম সম্ভাবনা। বই আছে 1-1.5 বিঘে বই, ওই 1.5 বিঘে, অর্থাৎ 50-55 শতক বই। যদি এভারেজে 20টা শুধু জোনই লেগে যায়, 20টা জোনের দামই তো 10,000 টাকা। হ্যাঁ। কত চলছে এখন? এখন আপাতত 500 টাকা। 500 টাকা, তাহলে 10,000 টাকা একদম মানে শব্দে গুনে দিতে হচ্ছে। মানে ঝ্যাপও লাগছে না, এমনি অটো বেরোয় যাচ্ছে। অটো বেড়ে যাচ্ছে। এত কিছু খরচ করার পরে তারপরে কৃষকের যদি আবাদ ফসল ভালো হয়, ভালো দাম পায়, তারপরে লাভ। তার আগে কিন্তু লাভের কোনো সংখ্যা নেই এতে। ওইটাই। আর যদি দাম ভালো না পাই, যদি ফসল ভালো না হয়, হয়তো বা গরু আছে, গরু আছে তাও বেচবো না, দিনা 50,000 হয় বন্ধু, গরু বেচবো না। আল্লাহ রে।